ভাবি, হ্যাঁ ভাবি, এনে কি আরাম করে ঘুমাইতেছে, আর এদিক আছে ভাই আমার টাকাটা বন্ধ করে দিছে, ওইটার কি হইব? হ্যাঁ, এই সারের মতো চিল্লাইতেছিস কি লেগে, একটু ঘুমাইতে দিবি না? চিল্লাম তো কি করবো? হ্যাঁ, এই বাড়িতে বাইরের যতটুকু অধিকার আছে আমার তো সেম অতটুকু অধিকার আছে না? হ্যাঁ আছে তো, কিছে? তাহলে ভাই আমার ভাগের টাকা দাও বন্ধ করছে কি লেগা? হ্যাঁ হ্যাঁ, এত বড় সাহস পাইছে কোনে? আমার টাকা দাও। এত থাপ্পড় মেনো গালের ভিতরে, কি লেগে বন্ধ করছে সেটা কি তুই জানিস না? হ্যাঁ কি লেগা বন্ধ করছে? হ্যাঁ হ্যাঁ, তুমি এই টাকাগুলো নিয়ে নিয়ে এই খারাপ মেয়ের কাছে যায় নষ্ট করবা না? আমার ভাগের টাকা আমি খারাপ মেয়ে করে দেই, ভালো জায়গায় দেই, জেনে মন লাগে অনে দেই। তুঙ্গ সমস্যা কি? তুঙ্গ টাকা আমার ভাগের টাকা, আমি যা খুশি তাই করবো, তুঙ্গ সমস্যা কি? ও, তোমার বাবা মা জিনকে মারা গেছে, সেই জিনিসটা আমার হাতে তুলে দিয়ে গেছে, পারে নালে বড় করছে, এই কথা শোনা নেই আমি। দেখো, এত কথা আমি শুনতে চাই না। তোমরা তো আর দেখো না, নিজ চোখে দেখতেছো দেওয়াটা বড় হইতেছে, ওই দিকে তো তুঙ্গ খেয়াল নাই, শুধু আসতে টাকাটার দিকে তুঙ্গ নজর। আমার তো একটা চাহিদা আছে, আমি এখন কি করবো? হ্যাঁ, চাহিদা টাকা পয়সা আছে। দিয়ে কি করবো? আমি আগে আমার নিজের চাহিদা মিটাই, তারপর গিয়ে টাকার হিসাব। এই তোর বয়স কইছিল রে যে তোর চাহিদা মিটান লাগবো? আমার যখন তোর ভাই বিয়ে করছে, তোর ভাই বয়স আসছিল কত জানোস? কত? হ্যাঁ, এই 25 পিলা গেছিল, আর তোর সবাই 15 চলতেছে। দেখো, ওইটা আগের যুগের কথা, এখন এইসব চলে না। এখন 12 বছরের পরই পোলাপাইন বিয়ে করা শুরু করে, আর আমার 15 বছর পার হয়ে যেতেছে, আর তোমরা কি এখন আমার বিয়ার বয়স হয় নাই? হ্যাঁ, তোমরা কি পাইছো? তোমার চোখে তো কিচ্ছু বাঁচে না, তোমার চোখে শুধু টাকাগুলি বাঁচতেছে। ও ওরে আমার শোনা রে, তুমি হলো এই যুগের পোলা আর আমরা হলো আধুনিক যুগের পোলা। হ্যাঁ, আমি এই যুগের পোলা, আমার এই বয়সে সব কিছু লাগে, আর আমার এখন অনেক চাহিদা। আমার চাহিদা মিটাইতে আমার পাড়াতে যাওয়াই লাগে। এত কথা শুনতেছি না, তুমি আমার টাকা দাও। আমার কাছে 1 টাকা না, আমি তোর 1 টাকাও দিতে পারবো না, বুঝছিস কি কইছি? তোর যখন এতই চাহিদা, আয় আয় বাবির কাছে। ভাবি, তুমি কিন্তু আমার রাগ উঠাইতেছো। রাগ ওঠার পর যে আমি কি করবো আমি কিন্তু নিজেও জানি না। আমার মাথা গরম হয়ে গেলে ভাবি কি আর বউ কি আর গার্লফ্রেন্ডকে আমি কিন্তু কিছুই বুঝতে চাবো না তখন। আমি তো হেরেই চাই। হ্যাঁ, তোর মাথায় রাগ উঠুক, ও রাগ উঠে তুই আমার সাথে কিছু একটা কর যাতে বাইরে না যাস। তাই বুঝি? হ্যাঁ তুমি আমার রাগ দেখতে চাও? হ্যাঁ, আমি দেখতে চাই। বুঝছো, তখন যতই চিল্লাও আমি কিন্তু আমার কাজ না শেষ হওয়ার পর্যন্ত তোমার আর ছাড়তাছি না। আমি চিল্লামু না, আমার চোখের সামনে আমার ছোট্ট দেওরটা আস্তে আস্তে খারাপ পথে চলে যাইতেছে, খারাপ মেয়ের সাথে লিপ্ত হইতেছে, আমি সেটা মানে নিম ভাবি হয় না, কখনো মানুম না, লাগে আমি সব কিছু দিমু। ঠিক আছে, তাই হইব। আজকে ভাবির থেকে সব কিছু নিয়ে নিও। ও বাবা গো, তুমি কইছো না, আচ্ছা তোমার থেকে সব কিছু আদায় করে নিও, চলো। দেউরা গো, হ্যাঁ আসতে দাও, ব্যথা পেয়েছে। ও মা গো ভাবি, তোমার আগেই কইছিলাম সে আমি আমার ইচ্ছা পূরণ না পছন্দ তোমার ছাড়বো না, যত ইচ্ছা চাও, কোনো সারাসারি নেই। দেখছো, এই কারণে আগেই বলছিলাম যত ইচ্ছা চাও, দেওয়ার ইচ্ছা পূরণ না পর্যন্ত কোনো ছাড় পাইবা না। আচ্ছা, আমি নয় মজা পেয়েছে চাইলাম, তুই কি মজা পাস নাই? এখন কি মন চাইবো যে ভাবিরে ছাড়া ওই খারাপ মেয়ের কাছে যাইতে? না, আসলে এতদিন তো আর ঘরের মজাটা পাই নাই, তাই আর কি বাহিরে গিয়ে টাকা বিলাইতে হয়েছে। শোন, খামাখা পাগলামি করিস নি, এই টাকাগুলো যে নষ্ট করতেছিস খুব কষ্টের টাকা। আমি চাই তুই অনেক বড় হ, এই টাকাগুলো যদি এখনই শেষ করে ফেলাস তাহলে পরবর্তীতে খালি কী করবি? এর লিগে আমি আমার জিনিস তো দিয়ে দিলাম, ঘরের টাকা ঘরেই রইল। হ্যাঁ, তা অবশ্য ঠিক আছে, তোমার মতন আসলে অনেক বুদ্ধি। তুমি এই দিক দিয়ে আমারও ঘরে রাখলা, ঘরের টাকাও ঘরে রেখা দিলা। একদম ঠিক কথা। যাই, তাইলে এখন যে ফ্রেশ ট্রেশ হয়ে বাইরের লাগে দোকানে যাই। হ্যাঁ যাও, মন্দির খুশি রেখো। হ্যাঁ আচ্ছা, পাগলামি করো না, বাইরে লাগে মন দিয়ে কাজ করো।